হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম ইনফিনিক্সের একদম লেটেস্ট ডিভাইস ইনফিনিক্স স্মার্ট 9, যেটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে বাংলাদেশ মার্কেটে। যা দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 364 এবং 4128, যার অফিসিয়াল প্রাইস কিনা 9,999 364 এবং 11,999 4128। তবে এই প্রাইস সেগমেন্টে কি কি থাকছে স্মার্ট 9-এ, এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। তো এইটা যদি ফার্স্ট টাইম আমি ডিসপ্লের কথা বলি, তাহলে কিন্তু এখানে রয়েছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল, যেখানে রয়েছে মিডিয়াটেকের হেলিও G81 চিপসেট। আর এটা যদি ডিসপ্লের কথা বলি, তাহলে কিন্তু এখানে রয়েছে 6.7 ইঞ্চি, যা রেজলিউশন হিসেবে থাকছে কিন্তু 720x1612 পিক্সেলের, যেটাতে রয়েছে 500 স্পিক ব্রাইটনেস। যেটা ইনডোর বা আউটডোর দুখানে কিন্তু আসলে ভালো একটা পারফরমেন্স পাবেন। আর এইখানে কিন্তু রয়েছে 5,000 এমপিআর ব্যাটারি। এই 5,000 এমপিআর ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের কুইক চার্জার। চলে আসি এইটার ক্যামেরার পারফরমেন্স নিয়ে। এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু পাবেন 8 মেগাপিক্সেল। আপনি কিন্তু 10,000 টাকাতে ডিভাইস কিনছেন, সেই ডিভাইসে কিন্তু 8 মেগাপিক্সেল থাকছে। এবং রিয়ার ক্যামেরা কিন্তু আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল। আর যারা আসলে কম টাকার মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, কন্টেন্ট ভিডিও করতে চান, তারা কিন্তু আসলে এই ডিভাইসটা নিতে পারেন। কারণ এইটা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 30 FPS এ ভিডিও করতে পারবেন, যেটার রেজলিউশনটা হিসেবে থাকছে কিন্তু হাই কোয়ালিটি। তবে এইটা দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারেন। আর যারা ভাবছেন কম টাকা ডিভাইস দিয়ে গেমিং করবেন, সেটা হোক ফ্রি ফায়ার বা আনুষঙ্গিক কিছু গেম আছে, তারা নিঃসন্দেহে ইনফিনিক্সের স্মার্ট 9 নিতে পারেন। কারণ এইখানে কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট রয়েছে, যেখানে মিডিয়াটেকের হেলিও G81, এটা কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স আসে। এর আগে কিন্তু অনেকগুলো ডিভাইসে এই চিপসেট কিন্তু লঞ্চ হয়েছে, তো এটাতে ভালো একটা রেজাল্ট আসে এই চিপসেট G81। আর যারা আসলে মাল্টি স্ক্রিন টাচ, এটাখানে কিন্তু আসলে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ভিডিও বলেন বা গেমিং করতে বলেন বা যেদিকে যান না কেন, এটাকে কিন্তু অনেক সুবিধা পাবেন। কারণ ডিসপ্লেতে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর আগে বলেছি, এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্ট পাবেন, যেখানে রয়েছে 364, যার অফিসিয়াল প্রাইস কিনা 9,999 টাকা, এবং 4128, যার অফিসিয়াল প্রাইস 11,999 টাকা। তবে এই ভেরিয়েন্টটার প্রাইস কিনা একটু আমার কাছে বেশি মনে হয়। আর এটা যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি, তাহলে কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা আসলে যথেষ্ট পরিমাণ ফাস্ট কাজ করে। আর এইটার যে ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, তাহলে কিন্তু এখানে পাঞ্চুয়াল ক্যামেরা পাচ্ছেন ভাই। এত কম বাজেটের মধ্যে এত বেশি কিছু দিয়ে কিন্তু এই ফোনটি মার্কেটে লঞ্চ করেছে ইনফিনিক্স। তবে আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ এত কম টাকায় আসলে এত বেশি কিছু দিয়েছে। যাই হোক, আপনারা গেমিং করার জন্য বা ভিডিও রেকর্ডিং করার জন্য নিঃসন্দেহে ফোনটি নিতে পারেন, ইনফিনিক্স স্মার্ট 9 এই ডিভাইসটি।